ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটি অসম্ভবকেও কিন্তু সম্ভব করে তোলে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যবসায়ীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। মানসবাবু শহরের এক নামকরা ব্যবসায়ী, অঢেল ধন সম্পত্তির মালিক ছিলেন তিনি। এক বিশাল ফ্ল্যাটে তিনি স্ত্রীকে নিয়ে থাকতেন। দুই ছেলে, দুজনেই দূর দেশে কর্মরত। বিশাল বড় ব্যবসার মালিক যেহেতু ছিলেন তিনি, সেই সঙ্গে তার চাপও ছিল বিশাল বড়। সবসময় কাজের একটা প্রেশার তার মাথায় ঘোরাফেরা করত। এরকমই একদিন রাত্রিবেলায় মানসবাবু নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ভীষণই চিন্তিত ছিলেন। রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে এসে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। কিছুতেই তার ঘুম আসছিল না। চিন্তায় তিনি অতিষ্ঠ হয়ে উঠছিলেন। তাই তিনি ঠিক করলেন নিজের চিন্তাটাকে একটু দূর করার জন্য রাস্তায় বেরিয়ে একটু পায়চারি করবেন। সেদিনকার আবহাওয়াটাও ছিল মনোরম। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। মানসবাবু নিজের ফ্ল্যাট থেকে নিচে নেমে এসে রাস্তায় এ মাথা ও মাথা হাঁটতে শুরু করলেন আর নিজের ব্যবসা সংক্রান্ত ব্যাপারে চিন্তা করতে লাগলেন। সেদিন অন্যান্য দিনের তুলনায় একটু বেশি চিন্তিত লাগছিল মানসবাবুকে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ গেল রাস্তার অপর দিকে থাকা বিশাল মন্দিরটার দিকে। মন্দিরের আলোর ঝলকানিতে মানসবাবুর চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। তখন প্রায় রাত 1টা বাজে। দূর থেকে মানসবাবু আবছা লক্ষ্য করলেন কেউ যেন একজন মন্দিরের ভেতরে বসে রয়েছে। মানসবাবু মনে মনে ভাবলেন, এত রাতে, তাও আবার এইরকম আবহাওয়ার মধ্যে কে মন্দিরে বসে থাকতে পারে। এই ভাবতে ভাবতে তিনি আর অপেক্ষা না করে মন্দিরের দিকে হাঁটতে শুরু করলেন। তিনি মন্দিরের যত কাছে আসতে থাকছেন, সেই আবছা মূর্তিটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকছে। এইভাবে মন্দিরের একদম কাছে এসে তিনি দেখলেন একজন ব্যক্তি মন্দিরের ভিতরে ঈশ্বরের দিকে মুখ করে দুহাত জোর করে ঈশ্বরের দিকে তাকিয়ে বসে রয়েছেন। তখন ঘড়ির কাঁটা প্রায় রাত 1:30 ছুঁই ছুঁই। মানসবাবু তার পায়ে পড়ে থাকা জুতো দুটো বেশ খানিকটা দূরে খুলে রেখে মন্দিরে ঢুকলেন। মন্দিরের কাছে এসে ঈশ্বরকে প্রণাম জানালেন এবং তারপরে সেই বসে থাকা অচেনা ব্যক্তিটির উদ্দেশ্যে মানসবাবু বললেন, ভাই, কে আপনি? আর এত রাতে আপনি এখানে বসে রয়েছেন কেন? মানসবাবুর কথা শুনে সেই ব্যক্তিটি মুখ তুলে একটু মায়ার দৃষ্টিতে মানসবাবুর দিকে তাকালেন। মানসবাবু দেখলেন সেই মানুষটার 2 চোখ ভর্তি জল। তার মুখখানা দেখে মানসবাবুর ভারী মায়া হলো। তাকে দেখেই বোঝা গেল যে তিনি কোনো এক বড় রকম কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। মানসবাবু সেই ব্যক্তিটিকে আবারও জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন আপনি? ব্যক্তিটি তখন হাউমাউ করে কেঁদে ফেললেন। তারপর তিনি ঈশ্বরের দিকে তাকিয়ে দুহাত জোর করে মানসবাবুর উদ্দেশ্যে বলতে লাগলেন, আমার মা জানেন তো, ভারী অসুস্থ। হসপিটালে ভর্তি তিনি। বেশ অনেক দিন যাবৎ তিনি হসপিটালে ভর্তি রয়েছেন। আমাদের আর্থিক অবস্থাও অতটা সচ্ছল নয়। এতদিন ধরে হসপিটালের খরচা বয়ে এসে আমি এবার ক্লান্ত হয়ে পড়েছি। আর পারছি না আমি। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। তাই আমার শেষ ভরসা হিসেবে আমি ঈশ্বরের কাছে এসেছি সাহায্য চাইতে। মানসবাবু সেই ব্যক্তির এই দুঃসংবাদ শুনে একটু স্তম্ভিত হয়ে গেলেন। তারপর তিনি একটু হতাশার স্বরে সেই ব্যক্তিকে পুনরায় প্রশ্ন করলেন, এখন আপনার মা কিরকম রয়েছেন? ব্যক্তিটি তখন নিজের চোখের জল মুছতে মুছতে মানসবাবুকে বললেন, আজকে ডাক্তারবাবু এসে আমাকে বলে দিয়েছেন কাল সকালের মধ্যে যদি আমার মায়ের অপারেশনের জন্য টাকা জোগাড় করতে না পারি, আর হয়তো আমার মাকে বাঁচাতে পারবো না। কথা বলেই ব্যক্তিটি আবারও হাউমাউ করে কাঁদতে লাগলেন। এই কথা শোনার পর মানসবাবু ভীষণ ভেঙে পড়লেন এবং তিনি একবার মুখ তুলে সেই মন্দিরে থাকা ঈশ্বরের দিকে চাইলেন। এরপর না জানি তার মধ্যে কোথা থেকে যেন একটা শক্তির সঞ্চার ঘটল। তিনি সঙ্গে সঙ্গে তার পকেট হাতড়িয়ে এবং মানি ব্যাগের মধ্যে পড়ে থাকা যে কটি টাকা তার কাছে পড়েছিল সব মিলিয়ে বেশ অনেকগুলো টাকাই সেই ব্যক্তিটির হাতে তুলে দিলেন এবং ব্যক্তিটির হাতে টাকাগুলো দিয়ে তাকে বললেন, যান, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাগুলো হসপিটালে জমা করে দিন। আশা করি এখানে যা রয়েছে তাতে আপনার মায়ের অপারেশন হয়ে যাবে। টাকাগুলো হাতে পেয়ে এবং মানসবাবুর এই সহানুভূতি দেখে লোকটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। কিন্তু ব্যক্তিটির কাছে তখন কোনো উপায় ছিল না সেই টাকাগুলো না নেওয়া ছাড়া।
তাই তিনি সেই টাকাগুলোকে নিজের ব্যাগের মধ্যে ভরে একটি স্নিগ্ধ হাসি মানুষবাবুর দিকে তাকিয়ে হাসলেন। এরপর মানুষবাবু সেই টাকাগুলো ব্যক্তিটিকে ব্যাগে ভরতে দেখে নিজের পকেট থেকে একটি কার্ড বের করে সেই ব্যক্তিটির হাতে ধরিয়ে দিয়ে বললেন, এটা হলো আমার কার্ড, এতে আমার ফোন নম্বর রয়েছে। এরপরে আর যদি কিছু প্রয়োজন পড়ে আমাকে অবশ্যই ফোন করবেন এই নাম্বারে। ব্যক্তিটি পুনরায় মানুষবাবুর হাতে কার্ডটি ধরিয়ে দিয়ে মানুষবাবু দুটি হাত চেপে ধরে বললেন, কার্ডটি আপনি রেখে দিন, এটা আমার আর প্রয়োজন নেই, কারণ আমার কাছে আমাদের সকলের মালিকের কার্ড রয়েছে। মানুষবাবু একটু অবাক দৃষ্টিতে সেই ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন, আমাদের সকলের মালিক মানে কার কার্ড রয়েছে আপনার কাছে? এইবার সেই ব্যক্তিটি ঈশ্বরের দিকে ঘুরে গেলেন এবং দুহাত জোর করে মানুষবাবুর উদ্দেশ্যে বললেন, যিনি এই রাত 1:30-2টোর সময় আমার কাছে আপনাকে পাঠিয়েছেন তিনিই হলেন আমাদের সকলের মালিক। এই প্রকার কথা শোনার পর মানুষবাবুর এটা বুঝতে অসুবিধা হলো না যে সেই ব্যক্তিটি ঈশ্বরের কথাই বলতে চাইছেন। মানুষবাবু 2 হাত জোর করে মাথা নত করে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালেন। সেদিনকে এই অসহায় ব্যক্তিটিকে সাহায্য করতে পেরে তারপর থেকে মানুষবাবু অনেকটা হালকা অনুভব করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার মনের ভেতরকার চাপ অনেকটা কমে এসেছে। বন্ধুরা, ঈশ্বরের মহিমা বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, যাই হয়ে যাক না কেন আমাদের শুধু একটি কাজেই সবসময় স্থির থাকতে হবে, আর সেটা হলো ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস। দ্বিতীয়ত, কখনো খারাপ পরিস্থিতি আসলে ভেঙে না পড়ে বরং ঈশ্বরের প্রতি আস্থা রেখে চললে কোনো না কোনো পথ ঠিক বেরিয়ে আসবে। তৃতীয়ত, পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন সেখান থেকে উতরে যাওয়ার পথ একমাত্র ঈশ্বরই কিন্তু বার করে দেবেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।